হ্যালো এভরিওয়ান, হ্যাপি দিওয়ালি সবাইকে। কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা। সবার পূজা অনেক অনেক ভালো কাটুক। আমি আজকে চলে যাচ্ছিলাম আমার বান্ধবীর সাথে একটু কাজে, তো ওর রিপোর্টিং ছিল সেখানেই। তো বেরিয়ে পড়েছিলাম, আর যেহেতু আমাকে স্কুটি নিয়ে যেতে হতো, রাস্তায় তো ভিডিও করতে পারবো না। হসপিটাল মোড়ে আমি ওর জন্য ওয়েট করছিলাম, তো ওর 10-15 মিনিট লেগে গেছে আসতে আসতে। এই যে আমার রিপোর্টার বান্ধবী হাজির, বিউটিফুল হয়ে, বিউটিফুল লেডি। ওর প্রথম রিপোর্টিং ছিল রামকৃষ্ণ ক্লাবে, আর রামকৃষ্ণ ক্লাবে উদ্বোধন না হওয়ায় সেখানে আমাদের অনেকটাই সময় লেগে যায়। তো সেখানে আমরা প্রথমে গিয়ে ওকে কয়েকটা ফটো তুলে দিলাম, ও কয়েকটা ভিডিও শট নিয়েছিল। তো তারপর কিছুক্ষণ আমরা বসেই ছিলাম, তারপর দেখা হয়ে গেল স্নেহার সাথে। আমরা এখানে কলেজে পড়তাম। গাইজ, এখানে হচ্ছে স্নেহা আসার পর ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওই যে এটা বলা বন্ধ করবি, এটা বলা বন্ধ করবি। স্নেহা আসার পর ভূমিকম্প শুরু করে দিচ্ছে। ও তো কলেজের ক্লাসের ভিতরেও। উদ্বোধনী অনুষ্ঠান চালু হয়ে গেছিলো, তো এখন উদ্বোধন হবে, তো সেদিকেই সবাই যাচ্ছিল। আর তারপর হচ্ছে এত ভিড় হয়ে গেছিলো জায়গাটাতে উদ্বোধন হওয়ার সময়, তারপর উদ্বোধন হওয়ার পর আমরা সবাই ঢুকে পড়লাম। তারপরে ওকে আমি ও রিপোর্টিং করছিল বলে ওকে ভিডিও করে দিলাম, আমি নিজেও ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তারপরে নিয়েছিলাম। আর ওখানে আমাদের অনেকটা সময় লেগে যায়, প্রায় অনেকটাই সময়। আর তারপরে ওই প্যান্ডেলটা কমপ্লিটও হয়নি পুরো, কিন্তু এখনো কোনো মানে কাজ কমপ্লিট হয় নাই। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মহামায়া স্পোর্টিং ক্লাবে। সেখানে গিয়ে আমরা বড় মায়ের দর্শন করে নিই। 3 বছর ধরে মহামায়া স্পোর্টিং ক্লাবে বড় মা পূজিত হচ্ছেন, এবং সেখানে আমি এবছর দেখলাম আরও ভিড়টা বেড়ে গিয়েছে। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম, কিছু খেয়ে নিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আরেকটা ক্লাবে। সেই ক্লাবের নাম সন্ধানী ক্লাব, এবং সেখানে যেই থিমটা বানানো হয়েছিল খুবই সুন্দর। তোমরা সকলে এই ক্লাবে গিয়ে একবার দেখে এসো পুজোটা, খুবই ভালো লাগবে। খুব সুন্দর থিমটা বানিয়েছে, এবং এই ক্লাবের লোকেশনটা হচ্ছে নেতাজি স্কুলের ঠিক পেছনেই। আর হ্যাঁ, সেখানকার থিমটা আমি তোমাদের বলেই দিই। সেখানকার থিমটা বানিয়েছিল আমি চাই না হতে উমা। তো তোমরা অবশ্যই দেখে এসো, ভিডিও দেখে বুঝেই গেছো যে কী হতে পারে, সামনাসামনি দেখলে আরও ভালো লাগবে। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ফোনে একদমই চার্জ ছিল না সেই সুযোগে, তারপর বাড়িতে চলে এসেছিলাম, 12টার মতো বেজে গেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।